যারা ক্ষমতায় এসে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে চাপ দিয়ে চাঁদা দাবি করে, তাদের কাছে দাবি করতে চাই না। দাবি আমি কার কাছে জানাবো? সেই ভোটের আগে দেখা হয়েছিল, তারপর আবার দেখা হচ্ছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে একখানা ম্যানেজ ভোট হয়ে গেছে, জানেন তো আপনারা। ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, জানেন তো। মিথ্যার ফুলঝুরি ফুটেছে, শুনেছেন তো। আমি ভেবেছিলাম আজকে এই মঞ্চ থেকে এই ম্যানেজ ভোটে বিজয়ী বিএনপি সরকারকে কিছু দাবি জানাবো। আমি ভেবেছিলাম ভোলা এবং বরিশালের মধ্যে একটি সেতু দরকার, এই দাবি জানাবো। আমি ভেবেছিলাম ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেনের রাস্তা দরকার, এই দাবি জানাবো। আমি ভেবেছিলাম রেল লাইন দরকার, সেই দাবি জানাবো। আমি ভেবেছিলাম পাইপ লাইনের মাধ্যমে বরিশালের প্রাকৃতিক গ্যাস প্রয়োজন, সেই দাবি জানাবো। তারপর মনে হলো কার কাছে দাবি জানাবো? দাবিটা বলবো কার কাছে? যারা ক্ষমতায় এসে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে চাপ দিয়ে চাঁদা দাবি করে, তাদের কাছে দাবি করতে চাই না। দাবি করব কার কাছে? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। যিনি ক্ষমতায় আসার আগে গণভোটে হাকে জয়যুক্ত করতে বলে ক্ষমতায় এসে এখন আর গণভোট মানেন না। দাবি করব কি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, যিনি পবিত্র সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেছেন যদি নির্বাচন পিছিয়ে যায় এই কারণে আপোষ করেছি, গণভোটকে তখন মেনেছিলাম, এখন মানি না। দাবি করব আমি কার কাছে? যেই দেশের সড়ক পরিবহন মন্ত্রী পবিত্র সংসদে দাঁড়িয়ে বলে টোল মওকুফের কথা বলেছিলাম যাতে বেশি বেশি ভোট পাই, আসলে মওকুফ করব না। আমি দাবি করব কার কাছে? যেই সরকারের স্থানীয় সরকার মন্ত্রী বলে তারা নাকি কোনদিন সংবিধান সংস্কারের কথা উচ্চারণই করেন নাই, অথচ বিএনপির 31 দফার মধ্যে প্রথম দফাতেই বলা ছিল সংবিধান সংস্কার করার কথা। দাবি আমি কার কাছে জানাবো?